প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত থেকে পিছু হটল কেন সরকার, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি শৃঙ্খলা বাহিনী তৎকালীন বিডিআর, বাংলাদেশ রাইফেলস, সেই বাংলাদেশ রাইফেলসের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে যে ঘটনা আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলেছিল। এই বিডিআর বিদ্রোহের বিচার করেছেন তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং বিচার করে বিচারের আওতায় এনেছেন এবং সাজা দিয়েছেন হত্যা মামলায় 850 জনকে। 2013 সালে তাদের বিচার শেষ হয়, তাতে 252 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান 278 জন। এর মধ্যে অনেকে সাজা ভোগ করেছেন। সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে 468 বিডিআর সদস্যের। এত বড় একটি ঘটনা ঘটল। এই ঘটনা ঘটবার পরে বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে, সেই সময় বলা হয়েছে রাজনীতির কারণে রাজনীতি, যে কারণে বলা হয়, আবার এখনও বলা হয় যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। যেভাবে বলে আর কি, যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো গুরুতর ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে, সেই ঘটনাও ঘটিয়েছে নাকি আওয়ামী লীগ। শেখ হাসিনা শাড়ির আঁচলে করে নিয়ে গিয়ে বোমা পাঠিয়েছেন, এমন মিথ্যাচারও করা হয়েছে। আজকে বলা হচ্ছে, তখন থেকেই বলা হচ্ছে যে বিডিআর বিদ্রোহ ষড়যন্ত্র করা হয়েছে এবং আওয়ামী লীগ করেছে এটি। আপনি চিন্তা করুন, আপনি একবার চিন্তা করুন, একটি শিশু যদি ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবে যে আওয়ামী লীগ কেন ঘটাবে। আওয়ামী লীগ জানুয়ারি থেকে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে ফেব্রুয়ারি মাস, 2 মাসও পেরোতে পারেনি 25-26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ষড়যন্ত্র করে ঘটাবে। একটা শিশু বিশ্বাস করবে না। আজকে এর তদন্ত কর্মকাণ্ড থেকে সরকার পিছু হটছে। পুনঃতদন্ত করবার কথা বলেছিল, একটা নতুন কমিশন করবার কথা বলেছিল। আজ রোববার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বললেও এই হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 15 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এই সংক্রান্ত স্মারকে বলা হয়, বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালতে এ সংক্রান্তে 2টি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এই ষড়যন্ত্রটি যদি আওয়ামী লীগ সরকারই করত, তাহলে আওয়ামী লীগ সরকার এই যে বিডিআরের অফিসারদের, শহীদ পরিবারগুলোর জন্য যে পরিমাণ প্রণোদনা বা পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে এবং পুনর্বাসনে সহযোগিতা করেছে, এটিও নজিরবিহীন। তাদের প্রত্যেককে ফ্ল্যাট দিয়েছে, প্লট দিয়েছে, চাকুরি দিয়েছে এবং সরকারের প্ররোচনায় সেই সময় বিভিন্ন সংস্থা দ্বারা সাহায্য করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ পুনর্বাসনের জন্য যা করা দরকার একটি ভদ্রচিত পরিবারের জন্য, একটি শিক্ষিত পরিবারের জন্য,
তাই করেছে শেখ হাসিনা সরকার। কিন্তু অভিযুক্ত করা হয় যে শেখ হাসিনা ঘটিয়েছে, তার আওয়ামী লীগ ঘটিয়েছে, তার নেতারা এসব ঘটিয়েছে। মিথ্যা কাকে বলে, প্রপাগান্ডা কাকে বলে, চিন্তা করুন। আজকে পুনঃতদন্ত থেকে ফিরে আসছে কেন? থলের বিড়াল বেরিয়ে যাবে তাই? এটি যে আওয়ামী লীগ ঘটায়নি, আওয়ামী লীগের জন্য ব্যথিত হয়েছে, দুঃখ পেয়েছে, কারণ দীর্ঘদিন পর সরকার গঠন করেই এমন একটি ধাক্কা, এবং এই ধাক্কাটি অত্যন্ত সাহসিকতার সাথে ট্যাকেল করেছে। নাহলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত সেই সময়, কিন্তু ঘটেনি। এবং ঘটনা যখন ঘটে গেছে, তখন এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যাচার দিয়ে আসলে সফল হওয়া যায় না, সফল কাম হওয়া যায় না। এবং সবচেয়ে বড় কথা, মানুষের চরিত্র নিয়ে হেলাখেলা করলে সফল হওয়া যায় না। তো এই যে দেখুন, নানা রকম অপকর্ম, অত্যাচার, নির্যাতনের ফল ভোগ করছে বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে 1.5 যুগ ক্ষমতার বাইরে, সামনের দিনগুলোতে আদৌ ক্ষমতায় আসবে কিনা আল্লাহ জানেন। আল্লাহ সবকিছুর সর্বোচ্চ পরিকল্পনাকারী। বিএনপির পাপ আছে, অসংখ্য পাপ আছে। এই যে শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে পাল্টা অ্যাকশন, কিংবা আমি যদি বলি সহজ ভাষায় যে প্রতিহিংসা পরায়ণ কেন হয়ে উঠলেন? শেখ হাসিনা তো এমনটা ছিলেন না। এই যে 2001 সালে 96-2001 শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রিত্ব শেষ করে চমৎকারভাবে তিনি 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে নির্বাচনের মাঠে গেলেন। কিন্তু তাকে ষড়যন্ত্র করে সেই সময় ক্ষমতায় আসতে দেওয়া হলো না। এবং অতীতে বিভিন্ন সময় নানা রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারপরে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যা চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা কি এমনি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন? বিএনপিকে এমনি দাঁড়াতে দেননি? বিএনপির উপর নানা রকম অত্যাচারের খড়গ নামিয়েছিলেন? এমনিতে না। শেখ হাসিনাকে আমরা দেখেছি অতীত পর্যন্ত 2001-এও অনেক ভালো ছিলেন তিনি, নইলে তখনই ষড়যন্ত্রের জাল ছক আঁকতে পারতেন যে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হাতে ক্ষমতা ছাড়বো না। তিনি থেকে যেতে পারতেন, সেই সময় 3, 4, 5 ম্যাচ থেকে যেতে পারতেন, কিন্তু থাকেননি। পরে তিনি যখন দই দেখে দইয়ের মতো দেখতে চুন খেলেন, তত্ত্বাবধায়ক সরকার দেখতে দই কিন্তু চুন মুখে দিয়ে যখন মুখ পোড়ালেন, তখনই বুঝে গেলেন যে না, এভাবে হবে না। চোরের সাথে চোর হতে হবে, বাটপারের সাথে বাটপার হতে হবে, টাউটের সাথে টাউট হতে হবে। তিনি সেভাবেই রাজনীতির খেলা খেলেছেন। আজকে বলা হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটিয়েছেন। সব বাংলাদেশে যত অপকর্ম হয়েছে শেখ হাসিনা করেছেন। আসলে সত্যিকার অর্থে যেটি, যে থলের বিড়াল বেরিয়ে আসবে, এটি যদি তদন্ত করা হয় আরো ব্যাপকভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, অনেকে জড়িত হয়ে যাবেন। এসব কারণেই এই পুনঃতদন্ত থেকে সরকার পিছু হটতে বাধ্য হলো। সত্যের জয় একদিন না একদিন হবেই, যতই মিথ্যাচার করুন না কেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।